হে গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রিয়া চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে। রোদে এত তাপ আমি তাকাতেই পারছি না। তো আজকেও তোমাদের জন্য একটা ব্লগিং ভিডিও নিয়ে চলে আসলাম, কারণ আজকে আমার বেরোনোর আছে। দেখো সকাল সকাল রেডি হয়ে গেছি, এই হচ্ছে আমি পুরো রেডি। আর একটা ভারী ব্যাগ নিয়ে নিয়েছি প্রতিদিনকার মতন, কারণ এখন আমার না পরপর ডান্সের প্রোগ্রাম চলছে। তাই ভাবলাম যখন বেরোচ্ছি তোমাদের সাথে প্রত্যেকদিন কি করছি না করছি সবটাই শেয়ার করি। আর তোমরা তো ব্লগিং ভিডিও দেখতে এমনিতেই পছন্দ করো, আমাকে বারবার বলো যে দিদি ব্লগ শ্যুট করো। তো তাই এই কটা দিন অন্তত তোমাদের সাথে শেয়ার করি, তারপরে বাকিটা দেখা যাবে। তো সকালবেলা বেরিয়ে পড়লাম, মানে সবে বেরোলাম, বাড়ি থেকে অনেকটা দূরে দেওয়ার আছে। তো চলো সারাদিন কি করব না করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আমি এখন একদমই তাকাতে পারছি না, সানগ্লাসটাও নিতে ভুলে গেছি। তো চলো বেরোই, আর কোথায় যাব সেটাও তো বলবো। আপাতত চলো যাই। বাড়ি থেকে বেরিয়ে না যতই তাড়াহুড়ো থাকুক আর শরীর খারাপ লাগুক, আমাদের এখানে কোনো গাড়ি পাওয়া যায় না। তাই এতটা রাস্তা হেঁটে প্রায় 10 মিনিট যেতে হবে আমাকে মেন রোড। হাঁটতে হাঁটতে হাঁপিয়ে গেলাম, মেন রোডেও চলে এসেছি। চলো এবার দেখি গাড়িতে উঠি। জানো তো, বাড়ি থেকে বেরিয়ে নাই হেঁটে হেঁটে মেন রোড পর্যন্ত আসতে গেলেই হালাত খারাপ হয়ে যায়। আর যদি তাড়াহুড়ো থাকে সেই সময় তো আরও প্রবলেম। যাই হোক, অটো ধরে চলে আসলাম বেলঘুরিয়া স্টেশনে। আর স্টেশনের এখানে কাজ চলছিল, লেডিসের সামনেটা না দাঁড়ানোর জায়গাতে খুব প্রবলেম হচ্ছিল। আর চলে এসেছে ট্রেন, দেখো কিরমভাবে সবাই ঝুলছে। তবে এর আগে একটা ট্রেন বেরিয়ে গেছে, যেটা ধরতে পারিনি, বেশি ভিড় ছিল বলে। এটাতে লেডিসটা না একটু ফাঁকাই ছিল, তবে লোকও কিন্তু কম নেই। দেখো লেডিসের সামনে কত লোক। এরপরে ট্রেনটা ধরে চলে গেলাম বিধাননগর। আর বিধাননগরে এসে বাসের জন্য অপেক্ষা করছিলাম। বাস ধরে চলে গেলাম নিকো পার্কের এখানে। আর নিকো পার্কের এদিকে কিন্তু ছিল ডান্সের প্রোগ্রাম। দেখো এই জায়গাটা কত সুন্দর করে সাজানো হয়েছে। আর আমরা না প্রায় অনেকক্ষণ আগেই চলে আসি, মানে প্রোগ্রাম তো হয় সেই সন্ধেবেলা, আর আমাদের টাইম থাকে প্রায় সকাল সকাল। দেখো এখনও কিন্তু কাজ চলছে, এই কাজ হতে হতে সারাটা দিন চলবে। আর আমাদের যেহেতু রিহার্সাল থাকে, অনেক ডান্স তোলার থাকে, তাই তাড়াতাড়ি আসতে হয়। এখানে স্টেজেরও কাজ দেখো একদমই কমপ্লিট হয়নি, সব কাজ চলছে। চলো এবার ভেতর দিকে যাই, যেখানে আমাদের রুম দেওয়া হয়েছে, এখন রিহার্সাল করব। এইখানটাও দেখো ব্যাঙ্কোয়েটের ভেতরটা কত সুন্দর করে সাজানো হয়েছে। চলো ব্যাঙ্কোয়েটের ভেতরটা তোমরা একবার ঘুরে দেখে নাও। আমার না সব জায়গাতে টাইমে যাওয়ার একটা বাজে অভ্যাস আছে, মানে এটাকে আজকাল বাজে অভ্যাসই বলা যায়। কারণ আমি যখন যাই, মানে আমি টাইমেই যাই, সবাই আসে কম করে 2 ঘন্টা লেটে, তো গিয়ে বসে থাকতে হয়। যাই হোক, তারপরে রিহার্সাল করলাম। এখন আমরা টেকনিক্যালের জন্য সমস্ত কে কোথায় করবো ডান্স সেগুলো বুঝছিলাম। আর এখানে এই যে মুস্কান বসে আছে। আমরা এরপরে চলে এসেছিলাম চা খেতে। আর আমি একটুখানি ম্যাগি নিয়ে নিয়েছিলাম, কারণ সকালে অনেকটাই আগে বেরোতে হয়, রিহার্সাল করে খিদেও পেয়ে গেছিলো। আজকে আসলাম কত ভিডিও করা, ইনস্টা রিলস করার প্ল্যানিং করে। যে দিদিটার সাথে করবো সেই দিদিটার আবার অন্য জায়গাতে পাঠিয়ে দেওয়া হলো, মানে অন্য জায়গাতে প্রোগ্রাম আছে। তো আমাদের আজকে আলাদা জায়গায়, তো আজকে সেরকম কিছুই করা হবে না, চুপচাপ বসে থাকবো। আর যাদের সাথে আছি বেশিরভাগ কাউকেই সেরকমভাবে চিনি না। তো এই হচ্ছে আমাদের রুম দিয়েছে মেকআপ করার জন্য। কিন্তু দেখো এখানে কি হচ্ছে, ফরিন শুয়ে শুয়ে ফোন ঘাঁটছে, মুস্কান বসে বসে হাসছে। আর এরা দুজনও ভাবছে কি বলবো বা কি করবো বুঝতে পারছে না। ফারিনকে শোয়া থেকে সবার ঘুমাতে ইচ্ছা করছে। আর একজন তো আয়না দিয়ে মুখ ঢেকে রেখেছে, কিন্তু ঘুমাচ্ছিল, ঠিক আছে। যেই দেখেছে ভিডিও হচ্ছে তাড়াতাড়ি করে বলছে না আমি আয়নাটা দিয়ে মুখটা ঢেকে নিই। আর ফারিন বললো আমার কোনো রকম ভয় নেই, আমি এখন শুয়েই থাকবো, এখনো টাইম আছে। তো চলো এবার মেকআপ করতে বসিস। ফোন নেই, গরিব মানুষ, পয়সা নেই, আরো পয়সা লাগবে। এখনো হয় না দুটো, এখন তো 2টো চ্যানেল, মানে 3 নম্বরটা তো মনিটাইজ হয়নি। তো 2টো থেকে 50,000 তো দামিয়ে নিস। ও হয় না, কষ্ট। যাদের হয় তারাই বলে হয় না, এটা আমাকে তুমি বলো না নিশ্চয়ই। ভাগ্যিস তাও মেয়েরা কন্টেন্ট ক্রিয়েট যাও, ঠিক আছে। আমি বলবো তোর বর যদি তুই বলতিস যদি আমার বর কন্টেন্ট ক্রিয়েট করিস না ভাই। না আমি একটা বিয়ে করবো কিরম, না না সত্যি কথা, আমার বর যদি কন্টেন্ট ক্রিয়েটর হয় তাহলে তো আমি মাসে 3 লাখ 6 লাখ কামাবো।
আরে আমি এই যে একটা ভিডিও বানিয়ে তাকে একটু ভালো করে ঝকঝকে বানিয়ে তাকে একটু পোস্ট করবো, তার জন্য আমার ইচ্ছা হয় না। আমি প্রত্যেকদিন ফটোই তুলি না, টুকটাক স্টোরিজ বাগেরা আপলোড করি, বাট ভালো ঠিক আছে। ওই যে হেঁটে চলে বরটা জুতোর বাড়ি মেরেছিল ওর বর, শাশুড়ি 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 হ্যাঁ শাশুড়ির বরকে জুতোর বাড়ি মেরেছে। আমি অনেক আগে দেখতাম, এখন আর দেখিনি ম্যাগি। দেখলে মেকআপ করতে বসে কী সব গল্প। আমরা যখনই মেকআপ করতে বসি না, এই সমস্ত ভুলভাল গল্প যার কোনো মানেই হয় না, সবাই মিলে গল্প করি, নানান রকম পিএনপিসি করি। এইসব করতে করতে মেকআপটা করে নিই। চলো, মেকআপ কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে, দেখে নাও ফাইনাল লুকটা। আচ্ছা, তোমাদের আরেকটা কথা বলাই হয়নি, এটা কিন্তু বেশ কয়েকদিন আগেকার ব্লগ। আর সেদিন আমার ভাইয়ের বার্থডে ছিল, আর সেদিনকে না খুব বৃষ্টিও হয়েছিল। ট্রেন তো ধরতেই পারছিলাম, মানে দুটো ট্রেন আমি ছেড়ে দিয়েছিলাম, এত স্টেশনে ভিড়, দাঁড়ানোর জায়গা পর্যন্ত ছিল না। আর এখন যে ট্রেনটা দেখছো, এটা কিন্তু আমাদের দিকে ট্রেন না, এরপরে একটা ট্রেন এসে ওটা ধরে চলে গেলাম দিদি বাড়ি। আর দিদি রান্না করছিল চিকেন, তাই নিয়ে নিলাম চিকেন কষা, কারণ খিদেটাও খুব একটা পেয়ে গেছিলো। তো ফাইনালি বাড়িতে আসলাম। বাড়িতে বলতে আমার বাড়িতে এখনও যাইনি, দিদি বাড়িতে আসলাম, কারণ আজকে আমার ছোটো ভাইয়ের বার্থডে আছে। তো এখনও আসবে, আমরা কেক ঠেক কাটবো, তাই জন্য এখানেই চলে এসেছি। খুব একটা রাত হয়নি, এখন 10টা 15 বাজে। এরপরে সমস্ত কেক কাটা কমপ্লিট হলে বাড়িতে যাব। আর শরীর ভাল লাগছে না, আজকে যে কি খারাপ গেল দিনটা। মানে আমাদের প্রোগ্রাম শুরু হলো, নেমে গেল মুষলধারে বৃষ্টি, আবার আমরা চলে আসলাম, মানে প্রোগ্রাম স্টপ হয়ে গেল। আবার মানে বৃষ্টি থামলো, 1 ঘন্টা পরে আবার হলো প্রোগ্রাম শুরু। মানে সারাটা দিন আজকে এই সব গেছে। যাই হোক, তারপরে আমাদের এই যে সব চলে এসছে, আমাদের ছোট ভাই চলে এসছে, বড় ভাই চলে এসছে। তারপরে প্রোগ্রাম হলো, প্রোগ্রাম পরেও বাড়িতে আসতে পারছিলাম না, কারণ আবারও বৃষ্টি হচ্ছিল। ফাইনালি বাড়ি এসেছি। গাড়ি ঘোড়াতে প্রচণ্ড আজকে প্রবলেম হয়েছে বৃষ্টির ওয়েদার বলে। তো চলো এখন যাই, কেক ঠেক কাটা হবে। আর এসেই না আমি সবার আগে একটু খেয়ে নিয়েছি চিকেন কষা, মানে প্রচণ্ড খিদেও পেয়েছিল। এসে আমাদের বার্থডে বয়, চুলো ঠিক কর, এই তো বার্থডে বয় ভিজে ভিজে এসছে, এসে আবার এখন বলছে চুলটা একটু ঠিক করতে দে। ইয়ো ইয়ো, কি দখল গেছে আজকে? খুব দখল গেছে। কেন, কি করেছিস আজকে? আজকে আমি সকালে ঘুরেছি। ঘুরেছিস গার্লফ্রেন্ডের সাথে? না, একাই। একা তো ঘুরিসনি, মিথ্যে কথা। সকাল দিয়ে ঘুরেছি। হ্যাঁ, আর তো আসলামই তো সন্ধ্যাবেলায়, তারপর আর কি সারাদিন তো কটা কেক কাটলি? কেক কাটলি কি? 2টো। ওরে বাবা, আপাতত 2টো কেক, এখন হবে 3 নম্বর কেক। টাইমই পাওয়া যায় না, এদের ব্যস্ত মানুষ সব। মানে আমি কাজ থেকে চলে আসলাম এখানে, আরো একটা ছিল, আরো একটা ওইটা হয়তো বৃষ্টির জন্য পোস্টপন্ড হয়ে গেল। আহারে, মনে হচ্ছে পরে হবে। আহারে, মানে এখনো আরো 1-2টো হতো, বৃষ্টির জন্য পোস্টপন্ড। আজকে মুষলধারে বৃষ্টি আমাদের এইখানে হয়েছে। দেখা যায় একটু বৃষ্টিটা বাইরে গিয়ে। বৃষ্টিটা এখন দেখানো যাবে না বাইরে, আমি দেখিয়েছি অল্প, মানে রাস্তাঘাটগুলো ভিজে ভিজে ছিল। কি খাওয়ার আনতে গেল? আমার ভাই যেহেতু সব থেকে ছোট বাড়িতে, তাই জন্য ওর জন্য কিন্তু এটাই বার্থডে কেক, ঠিক আছে? বাবুজি কেক কাটানো হবে ওকে দিয়ে আজকে। ক্যান্ডেল ঠিক কি করবি? ছোট বাচ্চা দিয়ে একটা দেশলাই কাঠি ধরিয়ে দে, তুই একটা দেশলাই কাঠি ধরিয়ে দে। ছোট ছেলে দেশলাই কাঠি ধরিয়ে ক্যান্ডেল। বাবুজি কেকে ক্যান্ডেল দিয়ে লাভ নেই। আমি কেকটা খাই না, আমার কেকটা আমার দরকার না। ভাই তুই কষ্ট পাস না, কিন্তু আমি একটা হেবি সুন্দর জিনিস পেয়েছি। মোরব্বা, এটা কেউ বুঝতে পারবে না, মোরব্বা কেউ বুঝতে পারবে না। এই হচ্ছে আমাদের বার্থডে বয়ের কেক, এখন কেক কাটিং হবে। আর দাঁড়াও দাঁড়াও, তোমরা কি চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো? না করে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। এভাবে তো না, সামনে দিকে এদিক ঘুরি, এরকম। ও তেরা হ্যাপি বার্থডে। ও সরা করতে বসতে দে। আজকে ভাইয়ের বার্থডে, তাই ভাইকে অত্যাচার হচ্ছে। ভাই ছোট, তাই ভাইয়ের উপর অত্যাচার হচ্ছে এখন। ও তেরা হ্যাপি বার্থডে। ছোট বড় কিন্তু, ঠিক আছে? এটা কিছু বলতেন তাই ভাইকে ফোন বানানো হচ্ছে, ভাইয়ের উপর অত্যাচার হচ্ছে। ওই জাইমু আছে এখানে, জাইমু প্রোটেস্ট করছে না আমার হয়ে আজকে। ভাই কিন্তু আমাদের ছোট বোনের মতনই, ছোট্ট ভাই। ওই যে আমার এটা পড়াচ্ছে, তুমি কিছু বলছো না। বার্থডে তে এরকম পড়তে হয়। আমি তোমার জন্মদিনে কিন্তু আমি নিয়ে আসবো, করতে হবে কিন্তু, আমি নিয়ে আসবো কিন্তু।
তোমার জন্মদিনে আমি ভালো নিয়ে লাগে আসবো, টুপি করতে নেই না হবে। দিদি? বার্থডে টুপিটা হ্যাঁ, টুপিটা আরে পরে নিয়েছি, পরে নিয়েছি। তাহলে এভাবে কেক কাটতে হয়, এইভাবেই কেক কাটতে হয়, লজ্জা কি আছে? কি সবাই লজ্জা করে। পাওয়ার কি আছে? তুই তো আমাদের বোনের মতো। টুপিটা ভোলা, টুপিটা আনা যায়। বাবা টুপিটা দরকার এ ছিল। মনে আছে বোন, তোর আর আমার কি ইচ্ছা ছিল ছোট একটা বোন হবে? হ্যাঁ, এই তো বোন তো আমার। ওর জন্য আমার বোন বানাচ্ছে। মিষ্টি বোন আমাদের। কি আমি আর বোন বলতাম, একটা বোন হবে, বোন হবে, বোন তো খালি বলতো বোন হবে, বোন হবে, বোন হবে। বোন বলতে বলতে পাই কি ভাই হয়েছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, দাদা বলবি না। হ্যাপি বার্থডে ডিয়ার ছোট কুত্তা, হ্যাপি বার্থডে টু ইউ। আমি করি। ভালো দিয়ে কেটে দেবো। না খা, এরপরে আর এটা খাইতে পারবি না। খাপা কাপ খাইতেছিস, কিনা পাইছে জন্য এরপরে আর ফ্রাইড রাইসটা খাইতে পারবি না। আর এই হচ্ছে আমাদের বার্থডে বয় ডিনার, মানে আমরা সবাই এই ডিনারই করেছিলাম। এরপরে বার্থডে বয় আমাকে বাড়ি দিয়ে আসলো, কারণ অনেকটা রাত হয়ে গেছিলো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।